গুড মর্নিং এভরিবডি। দেখো আমরা আজকে যেটা করবো সেটা হলো টাকা পয়সার যোগ বিয়োগ। আমরা আগের দিন টাকা পয়সার প্রশ্নের অঙ্ক করবো। আমরা আগের দিন পর্যন্ত যোগ বিয়োগ করেছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা হলো টাকা পয়সার প্রশ্নের অঙ্ক, তাই তো? তবে আমাদের প্রথমে যেটা আমরা করতে হবে সেটা হলো এই টাকা পয়সার যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা আগে অঙ্কটা ভালো করে করবো। যে কোনো প্রশ্নের অঙ্ক আগে কি করতে হবে সেটা আমরা পড়বো। তবে 3 দাগেরটা দেখো, 3 নম্বর দাগেরটা কি বলছে যে হাবিব দোকানে গিয়ে 18 টাকার চাল, কোনো পয়সা আছে কি? পয়সা নেই। 18 টাকার চাল, 6 টাকা 50 পয়সার ডাল কিনলো। হাবিব কত টাকার জিনিস কিনলো? তা 18 টাকার চাল, 18 টাকার কোনো পয়সা নেই বলতে 0 পয়সা। 18 টাকা 0 পয়সার চাল এবং 6 টাকা 50 পয়সার ডাল। 6 টাকা 50 পয়সা ডাল কিনলো। তবে এই জায়গায় আমি কি করে নিলাম দেখো, টাকাটা কোনো পয়সা নেই বলে তবে 0 দিয়ে নিলাম, আর এটা 6 টাকা 50 পয়সা। এবার আমরা যোগ করব। 0 5 এর সাথে 0 যোগ করলে 5, 14 4, হাতে আমরা 2, 24 টাকা 50 পয়সা। তবে হাবিব কত টাকা জিনিস কিনলো? তো উত্তর লেখো হাবিব 24 টাকা 50 পয়সা জিনিস কিনলো। ঠিক আছে? তো এখানে প্রশ্নটা কিন্তু উত্তর লিখতে হবে। আচ্ছা, এবার দেখো পরের অঙ্কটা বলছে তোমার বাবা তোমার জন্য 125 টাকা 75 পয়সা এবং তোমার ভাইয়ের জন্য 105 টাকা 25 পয়সা দুটো জামা কিনলো। তবে তোমার বাবা কত টাকা খরচ করলো? তো এটা খরচ করলো কিন্তু দুই প্রকারের টাকা। কত টাকা খরচ করলো মানে এটা আমাদের খরচ করলে সাধারণত বিয়োগ হয়, কিন্তু এক্ষেত্রে খরচ করলো বলে আমরা কিন্তু যোগ করবো, মানে মোট কত টাকা খরচ হলো তবে আমরা যোগ করবো এটা। তবে এটা সবাই করতে পারবে। এটা দেখো করে নাও। পয়েন্টটা 5টা দেখো, এক ফল বিক্রেতা 136 টাকা 50 পয়সা দিয়ে কিছু ফল কিনে 170 টাকায় বিক্রি করলো। তাহলে তিনি কত টাকা লাভ হয়েছে? তবে এই লাভ বা ক্ষতি হয়েছে বললে আমরা কি করব? বিয়োগ করব। তবে এক্ষেত্রে দেখো লাভ হয়েছে কত টাকা? 100, লাভ হয়েছে কত টাকা সেটা আমরা বার করব। পাঁচের জায়গাটা করি, তবে 4 জায়গাটা কোনটা দেখতে হবে? 5এর জায়গাটা আমরা করি। কি বলছে? 136 মোট টাকা কত? 170 টাকা 00 পয়সা। এত টাকা। তার ভিতরে ফল কিনেছিল কত টাকা? 136 টাকা 50 পয়সা। তাহলে কত টাকা লাভ হয়েছিল? তাহলে দেখো টাকা ছিল, কোনো পয়সা ছিল না বলে আমরা 00 পয়সাটা বার করে নিয়েছি, লিখে নিয়েছি। তা বিয়োগ করার সুবিধার্থে। তবে এই এর থেকে তো বিয়োগ করা যাচ্ছে না, তাই তো? তবে এখান থেকে এক ধার নিলে কত হয়? হ্যাঁ, তা 0 টাকা আমরা 10 ধার করবো কোথা থেকে? এখান থেকে নাই, এর কাছ থেকে। 6, এখানে হবে 10, 10 থেকে 1 চলে গেলে থাকে 9। তাহলে এখানে 10, 10 থেকে 5 বাদ দিলে হয় 5, 9 থেকে 6 বাদ দিলে 3, 3, তাহলে 33 টাকা 50 পয়সা।
আচ্ছা, আগে থেকে যেটা বলেছিলাম তুমি এখান থেকে এক ধার করে এখানে 100 করতে পারো, 100 করে এর সাথে যোগ করতে পারো, তবে সেটা অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ, বেশ বড় হয়ে যাবে এবং তোমাদের হয়তো কঠিন লাগে, তোমরা এইভাবে করতে পারো। কিন্তু শূন্যটাকে 10 ধরবে, আহ এটা পাশের বাড়িতে এর কাছে ধার করতে আসে, এর কাছে তো নেই, তাই 11 7 এর কাছে, 7 থেকে 1 দিয়ে দিলে থাকে 9 আর 6, এখানে এসে কত হবে, শূন্যটা কত হবে 10, কিন্তু একে আবার ধার না দিলে বিয়োগ করতে পারবে না, তাই এখানে 1 দিয়ে দেবে, থাকে 9। এখানে উত্তর দেখো, তিনি কত লাভ করলেন, তাহলে তিনি 33 টাকা 50 পয়সা লাভ করলেন। আচ্ছা, 6 তারিখটা দেখো, বলছে সুনিতা দোকান থেকে 12 টাকা 50 পয়সা দিয়ে একটি খাতা ও 3 টাকা 75 পয়সা দিয়ে একটি পেন্সিল কিনলো, তারপরে সুনিতার মোট কত খরচ হলো। তো এটা কি করব, এটাও সেই একই খরচ, মোট কত খরচ হলো বললে তবে আমরা এটাও যোগ করব। তাহলে এটা তোমরা করে নাও, ঠিক আগে 4 থেকে যেটা করেছো ঠিক তেমনই 6 তারিখটা। আচ্ছা, 7 তারিখটা, শ্যামল 100 টাকা নিয়ে চিড়িয়াখানায় গেল, 100 টাকা নিয়ে, তো এই টাকাটা সে নিয়ে গেছে, এবার কি কি খরচ করেছে তবে সেই টাকা আমরা যোগ করব। দেখো, গাড়ি ভাড়া বাবদ 12 টাকা, তবে সেটা এক এক করে লিখি। তাহলে 100 টাকা নিয়ে বাজারে গেল, তাই না, তাই কি কি খরচ করেছে দেখো, গাড়ি ভাড়া বাবদ 12 টাকা, তার মানে 12 টাকা 00 পয়সা। বারো টাকা 00 পয়সা। আচ্ছা, টিকিট বাবদ 20 টাকা 50 পয়সা, চিড়িয়াখানার টিকিট কাটতে গিয়ে 20 টাকা 50 পয়সা। আচ্ছা, ও খাওয়া দাওয়া ও 35 টাকা 25 পয়সা। আর মোট কত টাকা, তবে কি করব, এই খরচগুলো হয়েছে, তবে এই খরচগুলো আমরা কি করব, যোগ করব। যোগ করলে হয় 5 7 75, 5 আর 2 7, 5 আর 6 67 টাকা 75 পয়সা, তবে 100 টাকা তার খরচ হলো, কিন্তু সে নিয়ে গেছিল কত টাকা বলো তো, 100 টাকা, তাহলে সেই 100 টাকা থেকে এটা বাদ দিয়ে দেবো, 100 টাকা 00 পয়সা, 100 টাকা 00 পয়সা, তার থেকে আমরা বাদ দেবো কত, 67 টাকা 75 পয়সা। আবারও বলছি, সেই এখান থেকে এক ধার নেওয়া মানে 100 পয়সা, এভাবেও করতে পারো, অথবা এই অঙ্কগুলো হবে, কিন্তু তোমার ঘন্টা মিনিটের অঙ্ক কিন্তু এইভাবে হবে না। তাই দেখো, শূন্যটাকে এর কাছে নেই, এর কাছে নেই, এর কাছে আছে, তাহলে শূন্য, এখানে আসবে 10, 10 থেকে 1 ওকে দিতে হবে, আর বিয়োগ করা যাবে না, তাই এটা দিয়ে দিলে 1 দিয়ে 10 এখানে থাকলে এখানে আবার ধার দিতে হবে, থাকে 9, এখানে হলো 10 কে রেখে মানে পাশের জনকে ধার দিতে হবে, থাকে 9, এখানে হলো 10, 10 থেকে এবার তাকে বিয়োগ করতে হবে, এখানে তো কাউকে ধার দিতে হচ্ছে না, তাহলে 5 এর কত দাও 10, 5 এর 5 দাও 10, 9 থেকে 7 বাদ দিলে 2, 7 এর কত দাও 9, 2, 6 এর 3, তবে 32 টাকা 25 পয়সা। এইভাবে করতে পারো, অথবা তোমরা এখান থেকে এক ধার নিয়ে এখানে থাকে 99 আর এখানে হবে 100, 100 থেকে 75 বাদ দিতে পারো, ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। তবে শ্যামল মোট কত টাকা খরচ করলো এবং কত টাকা তার কাছে থাকলো, তাই খরচ করলো এত টাকা,
67 টাকা। পঁচাত্তর পয়সা ও তার কাছে আছে। এই উত্তরটা অবশ্যই লিখতে হবে। প্রশ্নের অঙ্কে যদি উত্তর না লেখো তবে কিন্তু নাম্বার পাবে না। তার কাছে আছে 32 টাকা 25 পয়সা। হয়ে গেল। নয়টা দেখো, রাবণের কাছে 25 টাকা 50 পয়সা, রহিমের কাছে 38 টাকা 25 পয়সা। দুজনের মধ্যে কার কাছে বেশি? তবে এখানে দেখো রাবণের কাছে আছে 25 আর রহিমের কাছে আছে 38। তাই কার কাছে বেশি আছে? আচ্ছা, এই অঙ্কটা গেল তোমার সাথে আরেকটা। তো এটা বিয়োগ করলে হয়ে যাবে। কার কাছে বেশি বলো তো? রহিমের কাছে বেশি আছে। তাই রহিমের থেকে রাবণেরটা বিয়োগ করলে পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা নয়েরটা এবং সাতেরটা একই রকমের। সেই 100 টাকা নিয়ে দোকানে গেল, যেটাই এইমাত্র যেটা করালাম, এবং এইগুলো তার খরচ হয়ে যাবে না, এগুলো যোগ করবে, করে 100 টাকা বাদ দেবে, একদম সেম অঙ্ক। তবে 8টা 9টা তোমাদের বাড়ির কাজ। আমি 10এরটা একটু করি। দেখো, অমিত দোকানে গিয়ে 38 টাকা 50 পয়সা দিয়ে একটি খাতা, 25 টাকা 75 পয়সা দিয়ে একটি রং পেন্সিল বক্স এবং 15 টাকা দিয়ে একটি বল কিনলো। সে মোট কত টাকা জিনিস কিনলো? তবে এই আমরা করে দিই। 8এরটা 10এরটা 38 টাকা 50 পয়সা খাতা, 25 পয়সা 25 টাকা 75 পয়সা, 25 টাকা 75 পয়সা দিয়ে একটি রং পেন্সিল এবং 15 টাকা। টাকা নিচে বসাতে হবে। এটা পয়সা নিচে বসালে কিন্তু তোমার অঙ্ক কাটা। টাকার নিচেই পয়সা নেই বলে শূন্য শূন্য দাও। যোগের সময় না দিলেও হয়। যোগের সময় তুমি যদি শূন্য শূন্য নাও দাও তবুও অসুবিধা নেই। হ্যাঁ, আর দিলেও দেওয়াটা ভালো। দেখো, যোগ করো। 5 এর সাথে 0 যোগ করলে 5, 7 আর 5 12, 2 হাতে 1, 19 এর 9 হাতে আমার 1, 5 6 1 এর 7। তবে 79 টাকা 25 পয়সা। তবে সে মোট কত দামের জিনিস কিনলো? তবে সে মোট, এখানে সে বলতে কি তার নামটা দেবে অমিত। অমিত মোট 79 টাকা 25 পয়সা জিনিস কিনলো। 11 তারিখটা দেখো, একজন শ্রমিক দৈনিক মজুরি বাবদ 225 টাকা পেল। ফেরার সময় ছেলের জন্য 25 টাকা 50 পয়সা একটি বই এবং মেয়ের জন্য 5 টাকা 75 পয়সা লজেন্স কিনল। তবে তার কাছে এখন কত টাকা রইল? তো সে কত টাকা ফেরার সময় খরচ করবে সেটা আমরা আগে যোগ করব।
50 পয়সার একটা বই কিনলো, এবার 5 টাকা। 75 পয়সা একটা কিনলো, তো যোগ করো 5 12 2 হাতে আমার 1 11 1 5 হাতে 6 61 টাকা 25 পয়সা সে জিনিস কিনে আনলো। ছেলের জন্য কিনেছে একটা বই, মেয়ের জন্য কিনেছে লজেন্স। কিন্তু সে তার কাছে ছিল কত টাকা বলতো? তার কাছে ছিল হচ্ছে তোমার 225 টাকা। তবে এই যে লিখি 225 টাকা 00 পয়সা। তার থেকে আমরা বাদ দেবো কত? 61 টাকা 25 পয়সা। দেখো কাটাকুটি করি, 4 10 টাকা 9 10, এটা ধার দিতে হচ্ছে না। 10 থেকে 5 বাদ দাও 5, 9 থেকে বাদ দাও 7, আচ্ছা 4 থেকে 3 বাদ দাও, 4 থেকে 1 বাদ দাও 3, 2 থেকে 6 বাদ দাও 12 থেকে যদি 1 নিয়ে 6 বাদ দাও 6 1 63 টাকা 75 পয়সা। তবে তার কাছে এখন কত টাকা আছে? তার কাছে এখন তার কাছে এখন 163 টাকা 75 পয়সা আছে। তবে মোটামুটি বাকি যেগুলো করলাম না সেগুলো তো তোমরা এসডব্লিউ, হ্যাঁ, সেগুলো সব করে নাও, করে নিয়ে তোমাদের মা বাবাকে দেখাবে অবশ্যই। আর এই অঙ্কগুলো সব করে নিয়েছো তো মোটামুটি? ঠিক আছে, তবে এইগুলো সব করে নিয়েছো। তবে ভালো করে মন দিয়ে কিন্তু করবে এবং এই অঙ্কগুলো করবে।